আগের দিন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো ভিডিও দেখাবো ওটাও বলেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। কেমন আছেন সবাই? ম্যারিনেট মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি পাউডার দুধ আর গরুর দুধ একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। প্রায় আধা লিটারের থেকে একটু কম হবে, কিন্তু যা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে আমি এটাতে কোনো পানি দেইনি, যেহেতু ম্যারিনেট করে আগের দিন রেখে দিয়েছি। অনেকগুলো পানি বের হবে, তার মধ্যে লিকুইড দুধ দেওয়া আছে, সব মিলিয়ে মাংসটা একদম সুন্দর সিদ্ধ এবং নরম হয়ে যাবে। তো আমি বিশেষ করে অল্প আগুনের মধ্যে আমি মাংসটাকে কষিয়ে 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 একদম তেল উঠিয়ে নিব। এখানে কোনো পানি ইউজ করব না, যেহেতু টক দই আছে, গরুর লিকুইড দুধ আছে, তার মধ্যে মাংসের থেকে পানি বের হবে। আর এখানে কিছু আলুকে আমি সিদ্ধ করেছি, এটা লাল আলু, ওই যে বরিশালে না কোন জায়গার যেন লাল বড় সাইজের আলুটা, এটাকে আমি সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি। অনেকে আছে সিদ্ধ ছাড়া তেলে ভাজি করে নেয়, ওই আলুটা সিদ্ধ হয় না, ভিতরে কাঁচা থেকে যায়, লবণ ঢুকে না। এই জন্য আমি ওটাকে সিদ্ধ করে এটা তেলে ভেজে দিব। আর এই তো এই দিক দিয়ে আমি বাসমতি চালটাকে হাফ সিদ্ধ করব, মানে 100%-এর মধ্যে 50% আমি এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে এটাকে আমি ছেঁকে সাথে সাথে এটা আমি রান্নাতে বসিয়ে দিব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি 50%, আর 50% আমি রেখে দিব, যেহেতু আমি গোস্তের ঝোল সহ আমি একসাথে এটা বসিয়ে ডিম আগুনে রেখে দিব, যার জন্য আমাকে বেশি সিদ্ধ করা একদম যাবে না। এদিক দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি, দেখেছেন আপনারা। আর ব্রেস্তাটাও পাশে চুলায় আমি রেডি করে নিয়েছি, যেহেতু এটা খাচ্ছি এটাতে ব্রেস্তা ইম্পর্টেন্ট বেশি। তো যাই হোক, এর মধ্যে আমি কাঁচামরিচও আমি উপর দিয়ে দিব, কিশমিশও দিব, ওটা আপনাদেরকে দেখাবো। আর আমি গোস্ত রান্নাতে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য। তো প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি, আর একটা লেয়ার দিয়ে আমি গোস্ত দিয়ে দিব। এভাবে 3টা লেয়ার দিয়ে আমি গোস্ত দিয়েছি 3বার, মানে রাইসটা আমি 3 লেয়ার দিয়েছি, গোস্তটাও 3 লেয়ার দিয়েছি। এখন উপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিব, দিয়ে আমি গোলালুগুলো সব আমি উপর দিয়ে দিব, দিয়ে এখানে আমি কাঁচামরিচ ছড়িয়ে দিব, কিশমিশ দিয়ে দিব, ব্রেস্তা ভাজা দিয়ে দিব। যখন এগুলো আমার দেওয়া হয়ে যাবে ফাইনালি, তখন এটাকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়, তাওয়াটা গরম হয়ে যাচ্ছে ডিম আগুনে। ওটার মধ্যে আমি বসিয়ে দিয়ে বড় একটা ডিশ দিয়ে ওটার উপরে চাপা দিয়ে আমি রেখে দিব। অনেকে এইভাবে এটার মধ্যে আটা লাগিয়ে দেয়, আসলে অনেকগুলো আটার প্রয়োজন, যেহেতু একদম বড় হাঁড়িতে আমার আম্মুদের বাসায় দিব, আমরা খাবো, আমার ছেলে অফিসে নিব, এই জন্য অনেকগুলো রান্না করেছি। প্রায় এখানে 3 কেজি গরু ছিল, আর 3 কেজি গরু ছিল, আর প্রায় 6 থেকে 7 পট ছিল চালটা। অনেকগুলা বড় হাঁড়িতে রান্না করেছি, অলরেডি আপনারা দেখেছেন। তো এই তো আমার ফাইনালি যখন 40 মিনিট 50 মিনিট রেখেছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমার দমে ছিল। দমে থাকার পর এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাংসের ঝোলটাও শুকিয়ে গিয়েছে, আর চালটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ফাইনাল লুকটা আগে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আসলে আমার এটাতে আমি কোনো টেস্টি সল্ট বা কোনো ম্যাজিক মশলা ইউজ করিনি, সাধারণ মশলাগুলো দিয়ে রান্না করেছি, শুধু দিয়েছি একটু বিরিয়ানির মশলা। এই তো আমার ফাইনাল লুকটা হলো এটা। এত মজা হয়েছে খেতে, আমার ছেলে অফিসে নিয়ে ওর বন্ধুদেরকে খাইয়ে